সামনে মিলে মদিনা যায় সবুজ গম্বুজের নিচে নবী ঘুমায় চল চল সামনে মিলে মদিনা যায় সবুজ গম্বুজের নিচে নবী ঘুমায় মক্কার নগরের কাফিররা নবীকে মেরেছে তুলেছিল সবাই মিলে মুহাম্মাদের গলাতে ছুরি চালা আবু জেহেল আর আবুলাহ সবাই মিলে বলছে এ মুহাম্মাদের কল্লা কে কাটতে পারবে তো কেউ রাজি হয় না যে মুহাম্মাদের কল্লা কেউ কাটতে পারবে না তো হঠাৎ হযরতে ওমর তখন হযরতে হয়নি হযরতে ওমর তখন হঠাৎ করে হাত তুললো বলছে আমি কাটবো মুহাম্মাদের গলা কত দেবে হ্যাঁ বলছে মুহাম্মাদের কল্লা কাটতে পারলে তোমাকে 100 উট দেব আর তাকে পুরো হাফ পৃথিবী লিখে দেবো এরকম মতন বলেছে বুঝলে তখন হযরত ওমর বলছে যাও তোমাদের প্রস্তাব আমি মেনে নিলাম দেবে তো বলছে হ্যাঁ তলোয়ার নিয়ে ছুটছে কবি লিখছে দেখুন ভাই দাও এদিক ফেরো না তলোয়ার নিয়ে ছুটছে কোথায় রাসূলুল্লাহর কল্লা কাটতে যাচ্ছে সঙ্গে সঙ্গে ওমর বলে আমি চালাবো মুহাম্মদকে গিয়ে আমি কত করিব সঙ্গে সঙ্গে ওমর বলে আমি চালাবো মুহাম্মদকে গিয়ে আমি কত করিব প্রতিমতি নইবার সাথে দেখা হয় প্রতিমতি নইবার সাথে দেখা হয় ঘরের কথা শুনি ওমর পথের মধ্যে যখন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যায় এমন তো অবস্থায় নঈম ভাই মানে একটা লোকের নাম নঈম তার সঙ্গে দেখা হয়েছে দেখা যখন হয়েছে নঈম তখন বলছে ওমর এরকম বড় তরোয়ার নিয়ে তুমি ছুটে কোথায় যাও বলে আমি সরে যাও এখন আমি তলোয়ার নিয়ে রাসূলুল্লাহর কল্লা কেটে দিয়ে আসবো আজকে বলছে আরে ওই যে ছাগল ছানা বকরি ছানা বাড়াচ্ছে ওই ধরতে পারবা বলছি আবার ধরতে পারবো না যেই ধরতে যায় মোটামুটি লাভ মেরে মেরে পালায় ছাগলের বাচ্চা বলছে তুমি ছাগলের বাচ্চা ধরতে পারো না তুমি কি মুহাম্মাদের গলা কাটতে যাবা তুমি মুহাম্মাদের গলা না কাটতে গিয়ে দেখো তুমি বাড়ি গিয়ে দেখো তোমার বোন ফাতেমা এবং তোমার বোনাই সাইদ দুজনের কলমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে একটু জোরে বলুন না সুবহানাল্লাহ তখন এ আর আওয়াজ হবে না শয়তান এদের বশ করে ফেলেছে বাবা তোদের শুনতে হবে না বাড়ি যা তোরা বাজ্জা বাজ্জা মা বোনেদের শোনাবো তোরা বাজ্জা আর দরকার নেই অনুষ্ঠান শেষের দিকে তোরা বাজ্জা যা হ্যাঁ চলে যা তো তখন বলছে নঈম তুমি সত্য বলছো তো তুমি সত্য বলছো বলছে হ্যাঁ তুমি গিয়ে দেখো বলছে তুমি যদি সত্য না বলো তাহলে আগে তোমার কল্লা আউট করবো তারপর মুহাম্মাদের বলছে আমাকে আউট করতে হবে না তুমি বাড়ি গিয়ে দেখো বাড়ি যাওয়ার পরে কি হচ্ছে দেখুন তলোয়ার নিয়ে ছুটে গিয়ে ফাতেমার ঘরে তলোয়ার নিয়ে ছুটে গিয়ে ফাতেমার ঘরে কাঁধে তার ঝুলে কোরআন পড়ে তলোয়ার নিয়ে ছুটে গিয়ে ফাতেমার ঘরে কাঁধে তার ঝুলে কোরআন পড়ে ওমর গিয়ে বেকারো মেরে মেরে যায় ভাই তুমি যতই মানো নবী ভুলি না ওমর গিয়ে বেকারো মেরে মেরে যায় ভাই তুমি যতই মানো নবী ভুলি না একটা মানুষ যখন মারে ভাই একটা মানুষ যখন একটা মানুষকে মারে তার মনে একটা সময় না একটা সময় দয়া হয় বলো যে মানুষটাকে এত মারছি মনে করুন আপনাদের গ্রামে যদি চোর ধরা হয় হ্যাঁ চোর ধরা হলি অনেকেই বলে ওর মান না মেরে ফেল দে অনেকেই বলবে এই এতটা মেরেছিস এখনো মেরছি বেচারা এটা শীতকালে মরে যাবে তো অন্তত বেশকে রাখ তাই না যখন ফাতেমাকে বাড়ি গিয়ে যখন তলোয়ারের উল্টো পিঠ দিয়ে যখন এরকম করে চালাচ্ছে তখন মনে করে তখন ফাতেমা বলছে যে ভাই তুমি যদি আমাকে মারতে মারতে মেরেও ফেলে দাও আমি রাসূলুল্লাহর কলেমা ছাড়বো না তখন ওমর একটু শান্ত হলো শান্ত হয়ে বলছে বোন তুমি কি পড়েছো একটুখানি বলতে পারবে হ্যাঁ যে কি এমন জাদু পড়েছো যে তুমি মরে যেতে রাজি কিন্তু সেই জাদু ছাড়তে রাজি না তখন বোন বলছে বোন ভাই তখন বোন ভাইকে বলছে যে ভাই আমি একটা এমন মন্ত্র পড়েছি এই মন্ত্র তোমাকে পড়তে গেলে আগে গোসল করতে হবে তারপরে তোমাকে পাক সাফ হয়ে এখানে ওযু করে আসলে আমি তোমাকে মন্ত্রটা বলবো তারপরে কি হচ্ছে দেখুন ও মোরে শান্ত হয়ে বলো ফাতেমা কি পড়েছি বলতে হবে নেই তোমার জানা তাই তো ও মোরে শান্ত হয়ে বলো ফাতেমা কি পড়েছি বলতে
হবে নেই তোমার জানা উমর ফারুক গোসল করে আসে টুপি যে মাথায় আমার ভাবে সূরাকে আঁকে পড়তে হয় চল চল সবাই মিলে মদিনাতে যাই সবুজ গম্বুজের নিচে নবীজি ঘুমায় ওমর তখন পাগল হয়ে নবীর খোঁজে যায় হামজা তখন দাঁড়িয়ে আছে নবীর পাহারায় বরদান নিতে এসেছিলাম ও নবী দয়াময় ক্ষমা করে দিও মোরে নবী দয়াময় চল চল সবাই মিলে মদিনাতে যাই সবুজ গম্বুজের নিচে নবীজি ঘুমায় এবার পেলেন গজল হলো কি মাসুম শিশু দোলে দোলে ভেঙে পড়ে মাইলে হবে না আমি বলছি করে থাক মাসুম শিশু দোলে দোলে ভেঙে পড়ে মাইলে মাসুম শিশু দোলে দোলে ভেঙে পড়ে মাইলে আমি আমানিও না তুলি কদি পাগল চোধরি মাসুম শিশু দোলে দোলে ভেঙে পড়ে মাইলে ও মা জননী শিশু দোলে দোলে ভেঙে পড়ে মাইলে মাসুম শিশু দোলে দোলে ভেঙে পড়ে মাইলে ওমর সোনা আর বলো সইতে আমি পারি না ওমর সোনা আর বলো না সইতে আমি পারি না তোমার পিতা কোথায় জানি না ছয়টি বছর বুঝি না মাসুম শিশু দোলে দোলে ভেঙে পড়ে মাইলে মাসুম শিশু দোলে দোলে ভেঙে পড়ে মাইলে স্বপ্ন দেখিয়া ইউসুফ নবী পিতাকে ডাকিয়া কহিল 11টি তারা চন্দ্র সূর্য আমাকে সিজদা করিল আমাকে সিজদা করিল স্বপ্ন দেখিয়া ইউসুফ নবী স্বপ্ন দেখিয়া ইউসুফ নবী পিতাকে ডাকিয়া কহিল 11টি তারা চন্দ্র সূর্য আমাকে সিজদা করিল আমাকে সিজদা করিল স্বপ্ন শুনিয়া ইয়াকুব নবী স্বপ্ন শুনিয়া ইয়াকুব নবী ইউসুফকে কোলে টানিল স্বপ্ন শুনিয়া ইয়াকুব নবী ইউসুফকে কোলে টানিল হঠাৎ করিয়া 10 ভাই মিলে মারিবা চিন্তা করিল মারিবা চিন্তা করিল স্বপ্ন শুনিয়া ইয়াকুব নবী ইউসুফকে কোলে টানিল হঠাৎ করিয়া 10 ভাই মিলে মারিবা চিন্তা
করিল হরি চিন্তা করিল দশ ভাই মিলিয়া চুক্তি করিয়া বলিল নবীকে দশ ভাই মিলিয়া চুক্তি করিয়া বলিল নবীকে বাগান করিয়া চুক্তি করিয়া নিয়ে গেল কিনারের জঙ্গলে নিয়ে গেল কিনারের জঙ্গলে চুক্তি করিয়া ফেলিল অন্তপুয়াতে দশ ভাই মিলিয়া চুক্তি করিয়া ফেলিল অন্তপুয়াতে মালিক নামক এক সওদাগর যে আসিল আর পাশে আসিল আর পাশে স্বপ্ন শুনিয়া ইয়াকুব নবী স্বপ্ন দেখিয়া ইউসুফ নবী পিতাকে ডাকিয়া হইল 11টি তারা চন্দ্র সূর্য আমাকে সিজদা করিল আমাকে সিজদা করিল ফিরআউনের বিবি ছিল নামটি আসিয়া ঈমান বালা কেমন ছিল সবাই শোনো না ফিরআউনের বিবি ছিল নামটি আসিয়া ঈমান বালা কেমন ছিল সবাই শোনো না ফিরআউনের বিবি ছিল নামটি আসিয়া ঈমান বালা কেমন ছিল সবাই শোনো না ফিরআউন বলে ও আসিয়া একটু শোনো না সবাই আমার খোদা বলে শুধু তুমি বলো না আসিয়া বলে ও ফিরআউন আসিয়া বলে ও ফিরআউন তুমি শুনে রাখো না আমার জীবনটা তোমায় খোদা বলবো না ফিরআউনের বিবি ছিল নামটি আসিয়া ঈমান বালা কেমন ছিল সবাই শোনো না ফিরআউনের বিবি ছিল নামটি আসিয়া ঈমান বালা কেমন ছিল সবাই শোনো না আবার বৃষ্টি পড়ছে ও নানি তোকে আল্লাহর কি একটুখানি ভয় আমরা সবাই একসঙ্গে বাড়ি যাবো বেশি রাত করবো না ইনশাআল্লাহ আকাশের ওয়েদার খারাপ একটু বৃষ্টি আসছে কিছু করার নেই মায়েরা শোনো এবার ফিরআউন বিবি আসিয়াকে কি সত্য দিয়েছিল একটু মধ্যে শোনো ফিরআউন এবার অর্ডার দিল সবাই শোনো না আমার বিবি আসিয়াকে হাতে পায়ে পিরিতি মারো না ফিরআউন এবার অর্ডার দিল সবাই শোনো না আমার বিবি আসিয়াকে হাতে পায়ে পিরিতি মারো না হাতে পায়ে পিরিতি মেরে হাতে পায়ে পিরিতি মেরে দিল আসিয়া তবু আসিয়া ফিরআউনকে খোদা বলে না আসিয়া বলে গো আসিয়া বলে ও ফিরআউন তুমি শুনে রাখো না আসিয়া বলে ও ফিরআউন তুমি শুনে রাখো না আমার জীবনটাতে তোমায় খোদা বলবো না ফিরআউনের বিবি ছিল নামটি আসিয়া ঈমান বালা কেমন ছিল সবাই শোনো না কত সুন্দর করে বিবি আসিয়াকে ফিরআউন সত্য দিয়েছিল মায়েরা শুনুন কিন্তু ফিরআউন বিবি আসিয়ার সত্যই রাজি হলো না ফিরআউন বিবি আসিয়াকে বলেছিল ফিরআউন আমি আসিয়া আমার জীবন থাকতে আমি কোনোদিন তোমায় খোদা বলে স্বীকার করব না ফিরআউন কি করেছিল হাজার হাজার মানুষের সামনে বিবি আসিয়াকে উলঙ্গ করে দিল দিয়ে একটা তক্তার উপরে সই দিল হাতে পেরেক মেরে দিল পায়ে পেরেক মেরে দিল দিয়ে ফিরআউন হাজির হয়ে গেল আসিয়া আমার প্রাণের আসিয়া একটি বারের জন্য বলো আমি ফিরআউন বড় খোদা আসিয়া বলে না ফিরআউনও ছাড়ে না মায়েরা শুনুন এবার ফিরআউন কি করলো
বিবি আসিয়ার জন্য বিরাট বড় একটা কোড়া নিল, সেই কোড়ায় তেল দিল, তোলা দিয়ে আগুন দিল, তেলগুলো টকবক টকবক করে ফুটছে, বিবি আসিয়াকে উলঙ্গ অবস্থায় সেই গরম তো তেলে ছেড়ে দিল। এত কষ্ট এত বেদনা দিয়ে বিবি আসিয়াকে হত্যা করছে, নাম তার ফেরাউন। একটু মন দিয়ে শুনুন। ফেরাউন এবার অর্ডার দিল, ফেরাউন এবার অর্ডার দিল, একটু শোনো না আমার বিবি আসিয়াকে গরম তেলে ছাড়ো না, গরম তেলে ছেড়ে দিল, গরম তেলে ছেড়ে দিল বিবি আসিয়া, তবু আসিয়া ফেরাউনকে খোদা বলে না। আসিয়া বলে গো, আসিয়া বলে ও ফেরাউন তুমি শুনে রাখো না, আসিয়া বলে ও ফেরাউন তুমি শুনে রাখো না, আমার জীবন থাকতে তোমায় খোদা বলবো না। ফেরাউনের বিবি ছিল নামটি আসিয়া, ঈমানওয়ালা কেমন ছিল সবাই শোনো না। গরম তেলে ছেড়ে দিল, গরম তেলে ছেড়ে দিল, কিরে বেঈমান হাজির হয়ে গেল। ও গো আসিয়া, আমার প্রাণের আসিয়া, একটি বাণীর জন্য বলে দাও আমি ফেরাউন বড় খোদা। যদি হতে চাও রে জান্নাতে জান্নাতে আম্মা ফাতেমার মতো করো নিজেকে তৈয়ারি, যদি হতে চাও রে জান্নাতে জান্নাতে আম্মা ফাতেমার মতো করো নিজেকে তৈয়ারি। কবর ছিলে তেরে কবর সংসারে, কবর ছিলে তেরে ছিলে কবর সংসারে, করো সরতা বাবা এবার সব কিছু ছাড়ে, যদি হতে চাও রে তিনি জান্নাতে আম্মা ফাতেমার মতো করো নিজেকে তৈয়ারি, যদি হতে চাও রে জান্নাতে জান্নাতে আম্মা ফাতেমার মতো করো নিজেকে তৈয়ারি। কবর ছিলে তেরে ছিলে কবর সংসারে, কবর ছিলে তেরে ছিলে কবর সংসারে, করো সরতা বাবা করো সরতা বাবা এবার সব কিছু ছাড়ে, যদি হতে চাও রে জান্নাতে জান্নাতে আম্মা ফাতেমার মতো করো নিজেকে তৈয়ারি, যদি হতে চাও রে জান্নাতে জান্নাতে আম্মা ফাতেমার মতো করো নিজেকে তৈয়ারি। এখন যদি বলি মা বোনেরা আপনারা রাগ করবেন না, কিন্তু শুধু আপনাদের বলতে আসিনি, এখন যদি বলি আমাদের ঘরের মা বোনেদেরকে যে আম্মা ফাতেমাকে স্মরণ করতে হবে, তো আমাদের ঘরের মা বোনেরা আম্মা ফাতেমাকে স্মরণ করতে পারবে না, সন্ধে হলে আবার শফিক দেখা ছাড়ে না, বুঝলে? শফিক এখন আগে তো কটকটি ফটকটি হতো, এখন ওইসব হয় না, বলে শফিক দেখে, বুঝলে? শফিক শুধু কি করা জানো, প্রেম করানো শিখোই। আর ছোট বানা বাচ্চাটা কি নাম জানো? সব থেকে গেট খুলে পড়ে টুকুন ছেলে, এই দেখ বোধহয় বিশু। হ্যাঁ সব মুখস্থ, তাই না? এদের কিন্তু সব মুখস্থ ভাই একদম। ঠিক আছে তুমি একটু সাইলেন্ট হও। বলে বিশু, কিন্তু আম্মা ফাতেমা কেন জান্নাতের রানী, আর আমাদের ঘরের মা বোনেরা কেন জাহান্নামের রানী? নবীর বেটি বলে যে আম্মা ফাতেমা জান্নাতের রানী হয়েছে তা নয়, আম্মা ফাতেমা কিন্তু আমলের দ্বারা জান্নাতের রানী হয়েছে। তাই কবি কি লিখছে দেখুন, নবীর বেটি বলে তিনি জান্নাতের রানী নয়, এই মতো পেল এবার আমলের দ্বারা। নবীর বেটি বলে তিনি জান্নাতের রানী নয়, এই মতো পেল এবার আমলের দ্বারা। দেখতে কেমন ফাতেমা ছিল কেউ তো জানে না, দেখতে কেমন ফাতেমা ছিল কেউ তো জানে না, জীবন কাটে তালি দেওয়া পোশাক করে, যদি হতে চাও রে জান্নাতে জান্নাতে আম্মা ফাতেমার মতো করো নিজেকে তৈয়ারি, যদি হতে চাও রে জান্নাতে জান্নাতে আম্মা ফাতেমার মতো করো নিজেকে তৈয়ারি। তাহলে কি একটা দিন গেল পর্দায় পাস করলেন, এরপরে আসবে কি স্বামীর খেদমত। আম্মা ফাতেমা কেমন স্বামীর খেদমত করতেন, আর আমাদের ঘরের মা বোনেরা কেমন স্বামীর খেদমত করে। জি এই করুলেই তো অনেক রাজমিস্ত্রি আছে, তাই না ভাই? জোগাড়ে কাজ করে তো, হ্যাঁ আমাদের গবিলায়ও আছে অনেক, বুঝলে? তো যাই হোক, স্বামী যখন রাজমিস্ত্রি কাজ করে, বুঝলে, যখন স্ত্রী যখন বাড়ি আসছে কাজ করে, স্ত্রীর জন্য একটা 300 টাকাওয়ালা শাড়ি কিনে নিয়ে বাড়ি গেল। যখন বাড়ি গেল তখন স্ত্রীকে ডেকে বলছে, দেখো এদিকে এসে, বলতে কি হয়ে হাগা অত চিল্লোচ্ছে কান, বলতে
অত চিল্লাচ্ছে কেন? তখন মোটামুটি স্বামী বলছে তোমার জন্য একটা শাড়ি এনেছি। বলছে কত দাম? বলছে 300 টাকা নিয়েছে। বলছে হ্যাঁ তোমার মরণ টরণ হয় না? বলছে কেন? বলছে পাশের বাড়ির ভাবি দেখো 1,500 টাকা শাড়ি পরে, আর তুমি কিনা আমাকে 300 টাকা শাড়ি দিয়েছো। ওই শাড়ি নিয়ে স্বামীকে দিয়ে দিল। কিন্তু একটিবারের জন্য ভাবলো না আমার স্বামী গরিব, তাই না? আমার স্বামী গরিব, যতটুকুই পেরেছে ততটুকুই এনেছে, তাই তো? তা না বলে বলছে শাড়ি আমি নেবো না। কিন্তু আম্মা ফাতেমার স্বামী অত্যন্ত গরিব ছিলেন, যে একবেলা খাওয়া হতো তার একবেলা খাওয়া হতো না। তথাপি আম্মা ফাতেমা কেমন ব্যবহার করেছিলেন স্বামীর সঙ্গে, আর আমাদের ঘরের মা বোনেরা কেমন ব্যবহার করে, তাই তো? কবি এখানে লিখছে দেখুন, পিতার কথাই স্বামীর সেবাই করো অবিরা, কখনো করিনি কিছু আর অপমান। পিতার কথাই স্বামীর সেবাই করো অবিরা, কখনো করিনি কিছু আর অপমান। গরিব ছিল তার স্বামী, তবু তার কাছে দামি। গরিব ছিল তার স্বামী, তবু তার কাছে দামি। রাতে যায় আঁখি রাতে যায় রোজ সেবা করি, যদি হতে চাও নারী জান্নাতে জান্নাতে। আম্মা ফাতেমার মতো করো নিজেকে তৈয়ারি, যদি হতে চাও নারী জান্নাতে জান্নাতে। আম্মা ফাতেমার মতো করো নিজেকে তৈয়ারি।